আইপিএলের মাঝপথেই দেশে ফিরে যাবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান, এমনটাই জানিয়েছেন সে দেশের ক্রিকেট বোর্ডের অপারেশন চেয়ারম্যান অর্থাৎ চেয়ারপারসন জালাল ইউনিস। তিনি বলেছেন ইতিমধ্যেই যে আইপিএল থেকে মুস্তাফিজের সেরকম কিছু শেখার নেই। তো এটাই আলোচনা করব এখানে। ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমান 5টি ম্যাচ খেলেছেন, 5টি ম্যাচে 10টি উইকেট লাভ করেছেন চেন্নাইয়ের হয়ে এই আইপিএল সিজনে, যেখানে গুরুত্বপূর্ণ যারা জয়ের ভূমিকা পালন করেছেন চেন্নাইয়ের হয়ে, তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ হলেন এই বাঁহাতি এই পেসার। 3রা মে থেকে জিম্বাবুর বিরুদ্ধে 5 ম্যাচ টি20 সিরিজ রয়েছে বাংলাদেশের। তো সেই সিরিজের জন্য মুস্তাফিজকে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। তাছাড়া এটাও বলেছেন যে 5 ম্যাচ টি20 শেষ হলেও মুস্তাফিজকে হয়তো আর আইপিএলে দেখা যাবে না এবারে, কারণ তাকে ভারতে ফিরতে দেবে না, সেটাই তারা জানিয়েছেন। অর্থাৎ তারা এটাকে কেন্দ্র করে তারা ব্যাখ্যা করেছেন যে আইপিএল শেষ হলেই বিশ্বকাপ রয়েছে, অর্থাৎ বিশ্বকাপে মুস্তাফিজের প্রয়োজন, তাই মুস্তাফিজকে তারা বিশ্রাম দিতে চায়, যেটা আইপিএলে খেললে হবে না। যেটা মুস্তাফিজের চোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ, তাই মুস্তাফিজকে বিশ্রাম দিতেই এই কার্য করা হয়েছে, শুধুমাত্র টি20কে কেন্দ্র করে সেটা করা হয়নি, এমনটাই জানিয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য তিনি করেছেন, যেটি বলেছেন যে আইপিএল থেকে নাকি মুস্তাফিজের কিছু শেখার নেই, যা শেখার তা শেখা হয়ে গেছে। বরঞ্চ আইপিএলের অনেক ক্রিকেটার মুস্তাফিজের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে, তাতে বাংলাদেশের কোনো লাভ নেই, তেমনটাই জানিয়েছেন জালাল ইউনুস। আপনাদের এই কথা বা মন্তব্যকে কেন্দ্র করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে এই সিদ্ধান্তটা অন্ততপক্ষে দেশের জন্য কীরকম হয়েছে। দেশের জন্য আপনি দেশের দিক বিবেচনা করে বলবেন, যেহেতু কালকে ওয়ার্ল্ড কাপ রয়েছে আগামী সামনে। তো দেশের বিবেচনায় একটা কমেন্ট করতে পারেন যে দেশে অনুযায়ী দেশের এই সিদ্ধান্তকে আপনারা গুরুত্ব দেন কিনা, সেটা অবশ্যই বা আপনাদের কি মনে হয় যে এই সিদ্ধান্তটা কতটা যুক্তিযুক্ত, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে।